I just can't believe আমি আপনাকে এখানে দেখছি। কি করছেন আপনি এখানে? কি দেখতে এসেছেন? ওনাকে তো ঋষির বিয়েতে দেখেছিলাম। আরে ইনি তো ঋষির। বৌদি আমার হাতটা ধরো, ওঠো। দীপ, ইনি তোমার বৌদি? হ্যাঁ, না মানে ধ্যাৎ, এই তো ঋষির বউ, তাই না ঋষি? ও মা, শুনলাম নাকি ঋষির বউ বাপের বাড়ি গেছে, ও নাকি আসতে পারবে না। এলো তো এলো, একেবারে জোকার সেজে। কোথায় আমাদের ঋষি আর কোথায় এ? লাস্টে তুই একে বিয়ে করলি? পুরো মিসম্যাচ। উঠে দাঁড়ান বকুল, উঠুন। আরে আপনি আমার হাত ধরে উঠে দাঁড়ান। আফটার অল আপনি তো আমাদের চিফ গেস্ট। কি করতে এসছেন এখানে? আমার পেছনে গোয়েন্দাগিরি করতে? ঋষি প্লিজ, এইভাবে সবার সামনে, তুই জানিস তো বৌদি একটু ছেলে মানুষ। এক্ষুনি বাড়ি চলুন। পার্টিটা নষ্ট করার জন্য I'm really very sorry. It's okay. Guys, please. কিন্তু ঋষি তো কখনো না বলে পার্টিতে যায় না। হ্যাঁ, বকুল সঙ্গে আছে তো, তুমি এত চিন্তা করো না। সে বললে কি হয় কাকিমুনি? চিন্তা হবে না? আমি সেই থেকে ভাইয়াকে ফোন করছি, ভাইয়া তো ফোনই ধরছে না। আমার মনে হচ্ছে পার্টিতে নাচ গান হচ্ছে তো, তাই হয়তো শুনতে পাচ্ছে না। এমন কথা বলো না বৌদি তুমি। একে তো ভাইয়া এভাবে কাউকে কিছু না বলে কখনো যায় না, তার উপর এত রাত অব্দি পার্টিতে রয়েছে। আমার তো বকুলের কাণ্ডজ্ঞান দেখে অবাক লাগছে। ওর তো জানিয়ে যাওয়া উচিত ছিল। কি ব্যাপার ঋষি? কাউকে না বলে পার্টিতে যাবার মানেটা কি? তোর না শরীর খারাপ? তোর একবারও মনে হলো না যে বাড়ির সবাই চিন্তা করবে? আর ফোনেই বা তোদের পাওয়া যায় না কেন রে? মা, বলছিলাম কি, ঋষি তো এখন চলে এসেছে, সঙ্গে তো দীপও ছিল। কিন্তু আমি তো শুনেছিলাম বকুলও পার্টিতে গিয়েছিল, তোমাদের সঙ্গে দেখা হয়নি? কি ব্যাপার? একা একা পার্টিতে যেতে পারেন, এখন বাড়িতে ঢোকার সাহস নেই আপনার? কি হলো? মুখে তালা লেগে গেল নাকি? আই ঋষি, তুই আমার দিকে তাকাতো। তোর মুখ চোখের এরকম অবস্থা কেন? কি হয়েছে বলবি তো? সেটা একেই জিজ্ঞেস করো। ঋষি,
কিভাবে কথা বলছো? ও তোমার বউ হয়, ওর একটা নাম আছে। হ্যাঁ, আমার বউ। এমনই বউ যার জন্য আমার বন্ধু বান্ধবের সামনে আমার মাথা হেট হয়। কে বলেছিল আমার পেছন পেছন পার্টিতে যেতে ওকে? দেখলে তো, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। নিশ্চয়ই পার্টিতে গিয়ে আবার নতুন কোনো গন্ডগোল করেছে বকুল। তুই থাম। ঋষি, এশার কাছে শুনলাম যে তোর বন্ধুরা তোর আর বকুলের জন্য পার্টি দিছিল। কি তাই তো দীপ? তাহলে তুই পার্টিতে একা গেলি কেন? বকুলকে সঙ্গে নিয়ে গেলি না কেন? সেটা আমার ডিসিশন দাদা ভাই। ঋষি, একে নিয়ে যাওয়ার ইচ্ছে হয়নি, আমি নিয়ে যাইনি। প্লিজ ঋষি, এতটা অসম্মান করে কথা বলতে পারো না বকুলকে। হ্যাঁ সোনা বৌদি, আমি পারি বলতে। তুমি যত ইচ্ছা বকে নাও আজকে আমাকে। এবার আপনি বলুন, হঠাৎ এরকম সেজে আমার পেছন পেছন পার্টিতে গেছিলেন কেন? কি প্রমাণ করতে চাইছিলেন? ছোট বৌদি তো আসলে ছোটদা ভাইয়ের খেয়াল রাখতে গিয়েছিল। আমি বাচ্চা নই। আসলে আপনি দেখতে গেছিলেন যে আমি কি করি না করি। গোয়েন্দাগিরি করতে গেছিলেন আপনি। ঋষি, আসতে। এরম ভাবে তুমি বকুলকে অপমান করতে পারো না। অপমান? এর ওখানে যাওয়াতে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে তুমি জানো? উইক পরে হাই হিল পরে গেছে ওখানে, একজনের গায়ে গ্লাস উল্টে দিয়েছে, নিজে উল্টে পড়ে গেছে। তারপর তো ওই উইকটাকে নিয়ে প্রথমবার এসব পড়ে গেছিলাম, সামলাতে পারিনি। তো পড়ে গেছিলেন কেন? কি ভেবেছিলেন আপনি আপনাকে আমি চিনতে পারবো না? মুগ্ধ হয়ে যাব আপনাকে দেখে? আপনি জানেন না আপনি আর 5টা মেয়ের মতো নন? এসব মানায় না আপনাকে? সত্যি বাবা, তোমার যে হঠাৎ করে কেন এরকম শখ হলো কে জানে। আমার তো দৃশ্যটা ভেবেই হাসি পাচ্ছে, আবার ভাইয়ের কষ্টটা আমি বুঝতে পারছি। রোশনি, অনেক হয়েছে। ঋষি এই মুহূর্তে যে ব্যবহারটা করছে সেটা অন্যায়। আর তুই বড় দিদি হয়ে তাতে ইন্ধন জোগাচ্ছিস। তুই ওকে এখনো পুরোপুরি মন থেকে মেনে নিতে পারিসনি, সেটা আমি বুঝি। আর সেই জন্যই হয়তো আমিও ওকে মন থেকে পুরোপুরি মেনে নিতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে তুমি ওর সঙ্গে এই ব্যবহারটা করতে পারো। আমরা তোমাকে সেই শিক্ষা দিইনি। সন্ধেবেলাও তুই ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছিস, আর এখন তুই যে ব্যবহারটা করছিস তাতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এসে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কিন্তু আপনার বন্ধুদের সামনে আমি ঠিক কি ভেবেছিলেন আপনি বলুন তো? উইক পরিয়ে, স্টিলেটো পরিয়ে আপনাকে যদি সাজিয়ে দেওয়া হয় তাহলে আপনি আর 5টা মেয়ের মতো সুন্দর হয়ে যাবেন? আচ্ছা, আপনি কোন অর্থে মেয়ে আমাকে কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন প্লিজ? ছি ঋষি, ছি। চুপ কর এবার। সত্যিটা যদি তোমাদের বলতে পারতাম তাহলে এত কিছু আজ ঘটতো না।
তোমাদের আর্থিক অবস্থা দেখেও ওর তোমাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে। তখন আর নিজেকে আটকাতে পারলাম না ঋষি। বকুলকে মেনে নেওয়ার চেষ্টা করো ঋষি, সুখী হয়েও। আমার ব্যবহারে তোমরা লজ্জা পাচ্ছ, কষ্ট পাচ্ছ। এই চিঠির ব্যাপারে যদি তোমাদের বলতে পারতাম, তুমি তো বিশ্বাস করতে না বাবা, কারণ তুমি বকুলকে ভালোবাসো, ওকে বিশ্বাস করো তুমি। আমিও তো বর্ষাকে ভালোবাসি, ওর কথাগুলোকে অবিশ্বাস করবো কি করে আমি? সরি বর্ষা, বকুলের সঙ্গে সুখী থাকার চেষ্টা আমি আর করতে পারবো না। তুমি তোমার আদরের বোনের জন্য ত্যাগ স্বীকার করেছো, করো, কিন্তু বকুলের জন্য আমি আমার জীবন নষ্ট করব না। তাই আজ থেকে আমার কোনো কিছুর ওপর বকুলের কোনো অধিকার থাকবে না। কি করছেন আপনি এগুলো? বৌমা, ও বৌমা, একটু তাড়াতাড়ি এদিকে এসো। এই জানলাটা বন্ধ করো, বাইরে ঝড় উঠেছে। আপনাকে তো কত করে বলি মা, তেলটা আমি মালিশ করে দিচ্ছি, আপনি তো রাজিই হন না। ও, আমি যেমন পারি তেমন করেই করে নিতে দাও। বকুল থাকতে কোনোদিন তো বুঝতে পারিনি, মাথাতেও আসেনি যে এমন দিন দেখতে হবে। মেয়েটা অভ্যেসটাই খারাপ করে দিয়েছে আমাদের। এভাবে কেন বলছেন মা? মা, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি ঠিকমতো যত্ন করতে পারছি না আপনার? তা নয় গো মা, এই গরিবের বাড়িটা বকুল আলো করে রেখেছিল, কোনোদিন বুঝতেও দেয়নি কি আছে আর কি নেই। শুধুই বকুল? আপনার বর্ষার জন্য একটু খারাপ লাগে না মা? মেয়েটা যে বাড়িতে নেই, একটু ফাঁকা লাগে না? না, মনের মধ্যে একটা অদ্ভুত ভয় চেপে বসেছে মা। বর্ষাটা বিয়ে করে গেল, তারপরে এখনো ফোন নেই। আমি এতবার ফোন করলাম, ও ফোনটাও ধরলো না। কেমন আছে আমার মেয়েটা কে জানে। তোমার বকুলের জন্য চিন্তা হয় না? ওর জন্য ভয় করে না? সেও তো একটা নতুন সংসারে গেছে। আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার জিনিস, আপনার সুটকেস গুছিয়ে নিন, বেরিয়ে যান এই ঘর থেকে। সাবধানে যান, আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবেন। সন্ধেবেলা তো আমাকে
অনেক অপবাদ দিলেন আপনি। আপনি আমার সম্পর্কে এত কিছু কি করে জানলেন? কিসের ভিত্তিতে বললেন এত কথা? প্রথম দিন থেকে শুনছি আমি নাকি প্রচন্ড লোভী একজন মেয়ে। ও, আপনি তো আমাকে মেয়ে বলে মনেই করেন না। লোভী মানুষ মানুষ বলে মনে করেন তো নাকি? বলবেন আমাকে কেন আমাকে এই অপবাদগুলো দিলেন? আপনাকে বর্ষার চিঠির কথা বলে আমি বর্ষার ভালোবাসা, বর্ষার ত্যাগকে অপমান করতে পারবো না। সারা জীবন ধরে প্রশ্নের উত্তর খুঁজুন আপনি, আর কষ্ট পান। দিদির কথাটা শোনার পর থেকে উনি যেন কেমন হঠাৎ বদলে গেলেন, কোনো কথা বিশ্বাস করলেন না আমার। তাহলে কি সত্যি উনি এখনো দিদিকে ভুলতে পারেননি? I love you. 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 सांसों से मोहलत जरा मांग ले।
যাচ্ছি ভিতুরাম। যাচ্ছি নয়, আসছি বলতে হয়।